আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ঢাকায় আসার দ্বিতীয় দিনে বনানীর বৈঠকে এসেছি। তো এখনও আমরা বৈঠকেই আছি। আমার ড্রেসটা একটু চেঞ্জ করেছি, কারণ হলো গিয়ে আমরা এখন মিরপুর এরিয়ার দিকে যাব। তো ওই এরিয়ায় গেলে একটু গরম বেশি পড়ে যায়, তাই আমি ড্রেসটা চেঞ্জ করেছি। আর এখানে সবাই মিলে আমরা ওই পাশটায় বসেছিলাম, তো এই পাশটা দেখা হয় নাই, তাই আমরা এই পাশটায় এসে আমি আর আমার বোন এতক্ষণ পিকচার তুলেছিলাম। বাট এই ব্যক্তি এখনও পিকচার তোলে নাই বা এই পাশটায় আসে নাই, তাই আমরা কিছু পিকচার এগুলো তুলে এখানে আমরা কি যেন নিয়ে আলোচনা করতেছি, গল্প করতেছি। তো তারপরে চিন্তা করলাম আসো আমরা তিনজনে একটা পিকচার তুলি, একটু ভিডিও করি। আমাদের তিনজনের নাই, তো তারপর আমরা তিনজনে পিকচার তুলে তারপরে এখান থেকে বের হয়ে যাচ্ছি। জানি না সামনে গিয়ে কি পাবো। আমার তো সিএনজিতে একদমই উঠতে মন চায় না। আমি আল্লাহ করতেছি সিএনজির জন্য এবং বাসের জন্য ওয়েট করতেছি, কোনোটাই পাচ্ছি না, খালি। তো দেখা যাক, যা পাই তাতেই চলে যাব। তো এইখানে আমি বসে আছি একটা ভ্যানের উপরে, ভ্যান না এটা ঠেলা গাড়ির উপরে। কি করব, আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। তো আমরা মিরপুর এরিয়ায় এসে যে রেস্টুরেন্টটা খোঁজ করতেছি সেটা পাচ্ছি না। তিনজন খুব ব্যক্তিত্ব, দুইজন রিকশাওয়ালা মামা একজনকে বুঝাইয়ে দিচ্ছে, তাও গুগল ম্যাপে বুঝাইয়ে দিচ্ছে। রিকশাওয়ালা মামারাও আজকাল গুগল ম্যাপ এত বেশি চেনে। তারপরে পেয়ে গেলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, সেটা না হয় নাই দেখালাম ওই ইতিহাস, কারণ আমার এত বিরক্ত লাগতেছিল যে তখন আর মোবাইল খুলে দেখাতে মন চায় নাই যে আমরা কি পরিমাণে ঘোরাঘুরি করছি। কারণ এইটার সামনে দিয়ে 10 বার গেছি, বাট এই রেস্টুরেন্টটা আমরা ভাবছিলাম মেইন রোডে, গুগল ম্যাপেও দেখাচ্ছিল মেইন রোডে, বাট এটা একটা চিপা রোডের ভিতরে ওপেন প্লেসে। তো আমরা এটা বুঝতেই পারি না। তো এখানে আসলাম, আইসা বসলাম, অস্থির লাগতেছিল গরমে। ওই দিন একটু হঠাৎ করে গরমই পড়ছিল। তারপরে আমার আর আমার বোনের অনেক দিন থেকে প্যান এশিয়ান খাবারগুলো খেতে মন চাচ্ছিল, বাট আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে একসাথে দিবেন, কারণ একসাথে দিলে খাবারগুলো খেতে মজা। বাট ওদের দিতে এত দেরি করেছে এবং একটা নিয়ে আসতেছিল, আমাদের খুবই খারাপ লাগতেছিল, অসহ্য লাগতেছিল। বাট খাবারগুলো অনেক মজাদার। বরিশালেও একটা হয়েছে, বাট এখানে থেকে বরিশালের যে পরিমাণ দাম চায় আমার তো যেতেই ভয় লাগে। খাবার খুবই টেস্টি ছিল, খুবই মজার ছিল। বাট এইটা কিন্তু এক ধরনের স্ট্রিট ফুডের মতোই জিনিস, কিন্তু বাংলাদেশে এসে স্ট্রিট ফুডও যে একদম এত দামি হয়ে যায় যা বলার মতো না। আর এখানে সুশি দিয়েছে আমাদের, কেন যে স্টিক দেয় না আমরা জানি না, এরা কি মনে করছে জানি না। আমাদের যে কাঁটা চামচ বা নর্মাল দিছে, যেটা দিয়ে একদমই খাওয়া যাচ্ছিল না। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার পেয়ে একদম ঝাঁপায়ে পড়ছি, কারণ সবার পেটের মধ্যে চোখা দৌড়াইতেছিল। আর লাস্টে এই কালামারি ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।